টানা ৪৩ দিন পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটেছে। বুধবার স্থানীয় সময় রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যয় সংক্রান্ত বিলটিতে সই করেন। এর মাধ্যমে বহুদিন ধরে বন্ধ থাকা সরকারি কার্যক্রম পুনরায় চালু হবার পথ খুলে যায়। এর আগে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিলটি পাশ করে। প্রতিনিধি পরিষদের শাটডাউন শেষ করার পক্ষে ভোট দেন ২২২ জন আইন প্রণেতা, যাদের মধ্যে ৬ জন ছিলেন ডেমোক্র্যাট। বিরোধিতা করেন ২০৯ জন, ২ জন রিপাবলিকান সহ। এর আগে সিনেট সরকারকে তহবিল দেওয়ার প্রস্তাব পাশ করে, যার বুধবার প্রতিনিধি পরিষদও অনুমোদন দেয়। এরপর বিলটি হোয়াইট হাউসে পাঠানো হলে ট্রাম্প তা অনুমোদন করেন। বিল সইয়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখন ফেডারেল সরকার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে। জীবনযাত্রার ব্যয় কমানো, জননিরাপত্তা পুনরুদ্ধার, অর্থনীতি শক্তিশালী করা ও দেশকে নাগরিকদের জন্য আরও সাশ্রয়ী করতে কংগ্রেস ও প্রশাসন একসঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শাটডাউন শেষ হওয়ায় সরকারি খাদ্য সহায়তা পুনরায় শুরু হবে এবং বহুদিন ধরে বকেয়া থাকা হাজারো ফেডারেল কর্মীর বেতন প্রদান প্রক্রিয়া চালু হবে। ব্যাহত হওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল কার্যক্রমও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। দীর্ঘ ৪৩ দিন বিনা বেতনে ছুটিতে থাকা কর্মীরা এখন কাজে ফিরতে পারবেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।